বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমরা পৌঁছে গেছি ডুয়ার্স ভ্রমণের একদম অন্তিম পর্বে। এর আগের পর্বের ভিডিওগুলো যদি তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিতে পারো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। শেষ পর্বে আমরা চলে গিয়েছিলাম ভুটান ভ্রমণে। ভুটানের কিছু সাইট সিন আমরা এই পর্বে দেখেছিলাম, আর এটি ছিল আমাদের ডুয়ার্স ভ্রমণের লাস্ট ডে। হোটেল থেকে চেক আউট করে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর ভুটানে কিভাবে তোমরা প্রবেশ করবে, কি কি ডকুমেন্টস লাগবে, কি কি ফর্মালিটি রয়েছে, সমস্ত তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবে। স্কিপ না করে ভিডিওটি পুরোটি দেখার অনুরোধ রইল। আশা করছি সকলের খুব ভালো লাগবে। আমরা প্রায় জয়গাঁওয়ের কাছাকাছি চলে এসেছি, আর আমাদের হার্ডলি 10 থেকে 15 মিনিট লাগবে জয়গাঁও যেতে। তো ওখানে কী কী রুলস রেগুলেশন আছে জয়গাঁও থেকে ভুটানে যাওয়ার জন্য, সেটা তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমরা প্রোভাইড করব। তো ভিডিওটি শেষ অবধি দেখতে থাকবো, স্কিপ না করে। আমরা পৌঁছে গেছি জয়গাঁও, সামনেই রয়েছে গেট। আর এখান থেকে এই হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড। এখান থেকে তোমরা গাড়ি বুক করতে পারো, ছোটো গাড়ি বড় গাড়ি তোমাদের হেড হিসাবে তোমরা বুক করতে পারো। এখানে বড় গাড়ির রেট হচ্ছে 2000 টাকা, আর ছোটো গাড়ি হচ্ছে 1500 টাকা। তবে অবশ্যই বার্গেনিং করে নেবে, সেখানে 100-150 টাকা কম হতে পারে। তো চলো কী কী প্রসেস করে আমাদের ভুটানে প্রবেশ করতে হবে সেটা তোমাদের এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেব। যদি বাইরে থেকে গাড়ি বুক করো তাহলে ভেতরে ইমিগ্রেশন অফিসে গিয়ে আর ইমিগ্রেশন করতে হবে না, এনারাই এখান থেকে মোবাইল থেকে ইমিগ্রেশন করে দেবে। আর তার জন্য যে ডকুমেন্টগুলো লাগবে সেটা তোমাদের বলে দিই, আধার কার্ড অথবা ভোটার কার্ড। আর বাচ্চারা থাকলে বাচ্চাদের বার্থ সার্টিফিকেট অবশ্যই লাগবে। এনারা অনলাইনে সব কিছু করে দিচ্ছে। আর ভেতরে গিয়ে কোন কোন প্লেস আমরা দেখব সেটা তোমরা ভিডিওটি দেখতে থাকো, সেখান থেকেই সব দেখে নেবে। এখানে এখন ভেরিফিকেশনের কাজ হচ্ছে। কটা পয়েন্ট ঘোরাবে? 3টা পয়েন্ট আছে, মানে টোটাল 4টা পয়েন্ট আছে। হ্যাঁ, একটাতে ডবল পয়েন্ট আছে। এখানে এনারা টোটাল 4টে পয়েন্ট দেখাবে। এই হলো আমাদের গাড়ি, আর এই গাড়ি করেই আমরা আজকে ভুটানের সাইট সিন করব। আমরা এখন চললাম ভুটানের সাইট সিনের উদ্দেশ্যে। চলো দেখতে থাকো আমাদের ভিডিওটি, আর সাইট সিনগুলো কেমন লাগবে অবশ্যই জানি। এই হলো ইন্ডিয়া আর ভুটানের বর্ডার, জয়গাঁও। এখন আমরা ফার্স্ট কোথায় যাব? সাসপেনশন ব্রিজ। সাসপেনশন ব্রিজ। তো চলো তাহলে সেখানে গিয়ে দেখা হচ্ছে। আমাদের ইমিগ্রেশনের পর আমরা হোসলিং টাউনের মধ্যে দিয়ে আমরা আমাদের ফার্স্ট ভিজিট পয়েন্টে চললাম। এটা কোন জায়গা? এইটা তো ফুনচুলিংই বলে এটাকে। আর এখন আমরা যাইতেছি আমছু ব্রিজ। আমছু ব্রিজ এদিক থেকে আর 7 কিলোমিটার আছে। ভুটানের বাড়িগুলো এরকম টাইপের হয়, এদিকে সব সিমিলারই থাকে। ওই একটা তো হোটেল, কাকি হোটেল। অনলাইন ইমিগ্রেশনের একটা সুবিধা হলো, এখানে ইমিগ্রেশন অফিসে ইমিগ্রেশন করতে গেলে যে 20 টাকা করে দিতে হয় পার হেড, সেটা অনলাইনে করলে সম্পূর্ণ বিনামূল্যে। তো সুতরাং তোমরা ভুটানের জয়গাঁওতে এসে ভুটানে ঢোকার আগে, ইমিগ্রেশন অফিসে ঢোকার আগে তোমরা যদি বাইরে থেকেই গাড়ি করে নাও তাহলে এখানে ফ্রিতে ড্রাইভাররা অনলাইনে ইমিগ্রেশন করে দেবে, তার জন্য কোনো টাকা লাগবে না। তোমরা যদি ভুটানে বেড়াতে যেতে চাও এবং সেখানে থেকেই বিভিন্ন জায়গার সাইট সিন করতে চাও তাহলে তার কি কি প্রসেস রয়েছে এবং তার কীরকম কস্ট পড়তে পারে ভালো করে জেনে নাও। প্রসেস কি আছে একটু বলো, যদি ভালো হয়। প্রসেস কি আছে, এদিকের একটা লোকাল ট্রাভেল এজেন্ট ধরতে লাগবে। ওরা সব হোটেল বুকিং করে দিবে। এখন যতটুকু হোটেল আছে সব হোটেল রেজিস্টারের উপরে থাকবে। আচ্ছা, একটা গাইড লাগবে। গাইডের প্রতিদিন 2000-2500 টাকা রেট আছে। প্রতিদিন 2000 থেকে 2500 টাকা। আর মানুষদের যতজন লোক আছে প্রত্যেকটা একটা লোকের 1200 টাকা করে পার ডে এসডিএফ চার্জ লাগবে। হ্যাঁ, এসডিএফ জানা আছে, মানে যতদিন থাকবে ততদিন ওটা 1200 টাকা করে পার ডে এসডিএফ পার হেড দিতে হবে।
আর গাড়ি করলে একটা বড় গাড়ি লাগবে পার ডে 5000। পার ডে 5000। মোটামুটি ধরো যদি 3 দিন থাকে, 3 দিন থাকলে অল্প বেশি লাগবে শর্ট ট্যুরে। ট্যুর মোটামুটি 5 ডেজ থেকে উপরে থাকলে আচ্ছা দিনে 5000 করে। ওই 3 ডেজ ট্যুরে তাহলে তো পোষাবে না, না? হ্যাঁ হ্যাঁ। তখন অল্প বেশি লাগে যাবে 2-3 হাজার টাকা। এতটুকু আছে, তখন অল্প চাপও থাকবে, শর্ট টাইমে ঘুরাইতে লাগবে। কিন্তু মানে এখন মোটামুটি ভুটান ঘুরতে আসলে ভালোই টাকা পুঁজি নিয়ে আসতে হবে। এখন ভালোই লাগবে। 5 জনের থাকলে 5 ডেজ ট্যুর মোটামুটি 1,20,000 টাকা লাগবে। 5 ডেজ ট্যুর 5 জনের 1,20,000 মোটামুটি। ওইটা হলো ব্রেকফাস্ট আর ডিনার ইনক্লুডিং। আর এখানকার খাবার দাবারের চার্জও তো মোটামুটি ভালোই। এখন হিলস এরিয়াতে তো 400 অল্প লাগবেই। আমাদের ইন্ডিয়া থেকে অল্প বেশি থাকে সব জায়গায়, দার্জিলিং, কালিম্পং, সিকিম সব জায়গাতে অল্প বেশি আছে না? জানি কি ওদেরকে ট্রান্সপোর্টেশনও করতে লাগবে। হ্যাঁ, বাইরে ইন্ডিয়া থেকে আসবে, ট্যাক্স দিতে লাগবে। হ্যাঁ, সবকিছু মিলিয়ে মোটামুটি 1,20,000 টাকা। এটা তো আমাদের ট্যুরে হয়ে গেছে, 5 দিনের ট্যুর। আর যেদিক থেকে আসবেন ওই দিক থেকে ড্রপ পিক আপও হবে ওইটাতেই। আচ্ছা আচ্ছা। আর কিন্তু দুপুরবেলা খাওয়ার নিজে করতে লাগবে। আর যা সাইট সিন মনেস্ট্রি ওদিকে এন্ট্রি ফি আছে, ওইটাও নিজে দিতে লাগবে। আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে ইনি হলেন আমাদের ড্রাইভার দাদা, যার গাড়িতে আমরা এখন এই ভুটানের সাইট সিন গুলো করছি। আপনার নামটা একবার বলে দিন। রোহিত বিশওয়া। আর আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একবার বলে দিন, যদি কেউ আসে কন্ট্যাক্ট করে যদি আপনাকে, তাহলে মোটামুটি কম টাকায় একটু করে দেবেন। 8327036756। এই দাদার সাথে কন্ট্যাক্ট করলে তোমাদের ইমিগ্রেশন প্রসেস সম্পূর্ণ ফ্রিতে হয়ে যাবে, যেটা 20 টাকা করে পার হেড লাগে। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি ভুটানে। আর ভুটানের প্রথম ভিউ পয়েন্ট, যেটাকে বলা হয় সাসপেনশন ব্রিজ, সেখানে এখন আমরা দাঁড়িয়ে রয়েছি। আর এটি যে নদীর উপরে অবস্থিত তাকে বলা হয় অ্যামাচুর নদী, যেটা ডুয়ার্সে পরিচিত তোরসা নদী নামে। তো চলো বন্ধুরা, আশেপাশের লোকেশনটা দেখে। এই হলো সাসপেনশন ব্রিজ। আর এই ব্রিজের ওপারে আমরা যেতে পারবো না, কারণ এই ব্রিজের ওপারে যদি আমরা যেতে চাই তাহলে আমাদের পারমিট লাগবে। ইন্ডিয়ার গাড়ির জন্য এই অবধি লাস্ট। আর এখানে রিভার রাফটিং হয়, পার হেড 300। এই সাইট সিনটি তো আমার খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। এরপর আমরা পৌঁছে যাব আমাদের সেকেন্ড সাইট সিনে। আচ্ছা, এবার আমাদের নেক্সট ভিউ পয়েন্ট কোনটা আছে দাদা? এখন আছে আমাদের মনাস্ট্রি আছে, মনাস্ট্রি বুদ্ধিস্ট টেম্পল। ওখানে পেমা ছোলিং মনাস্ট্রি বলে। ওখানে কোনো ঢোকার জন্য কোনো টাকা লাগবে না? লাগবে, একজনের 50 টাকা করে এন্ট্রি ফিস আছে। আচ্ছা, একজনের 50 টাকা করে এন্ট্রি ফি আছে। চলো দেখা যাক কেমন লাগে জায়গাটা। এখানে তেলের দাম কম, ট্যাক্স ফ্রি, বুঝেছো? ওই জন্য সবাই এখান থেকে তেল নেয়। দেখো ম্যাক্সিমাম ইন্ডিয়ার গাড়ি আছে। এখানে পেট্রোল হচ্ছে 63 টাকা আর ডিজেল হচ্ছে 68 টাকা। এটা হলো আমাদের সেকেন্ড ভিউ পয়েন্ট। আর এখানে আসতে পার হেড টিকিট খরচা পড়লো 50 টাকা। তো চলো ভেতরে গিয়ে দেখা যাক কি কি দেখতে পাই। এই হচ্ছে ভুটানের আমাদের নেক্সট ভিউ পয়েন্ট। আর আমাদের পেছনে দেখতে পাচ্ছ একটি মনেস্ট্রি। এর জন্য এন্ট্রি ফি পার পার্সন 50 টাকা।
আমাদের নেক্সট ভিউ পয়েন্টের নাম বলে দাও। এখন আমরা যাইতেছি ঘরবন্দি, ওইদিকে আপনারা আছে রাজবাড়ি আছে, মোনাস্ট্রি আছে, আর ওই জায়গাটা ভিউ পয়েন্টও আছে। মানে ওই জায়গা থেকে নিচে পুরা ইন্ডিয়া ভুটান পরিষ্কার করে দেখে যায়। শহরটাকে দেখা যায়। হ্যাঁ, প্রিন্সিপিং আর জয়গাঁও শহর পুরো দেখে। ঠিক আছে, চলো তাহলে কেমন লাগে দেখা যাক। তো এখন আমাদের ভুটানের যে লাস্ট সাইট সিন সেখানে আমরা চলে এসেছি। চলো, এখানে 3টে পয়েন্ট আছে। কি কি পয়েন্ট আছে সমস্ত আমরা এখন দেখব। আর এই মনেস্ট্রিতে এন্ট্রি ফিস হচ্ছে 30 টাকা পার পারসন। আমরা এখন টিকিট কাটতে যাচ্ছি টিকিট কাউন্টারে। না চলো, আমরা টিকিট কেটে নিয়েছি, এবার আমরা মনেস্ট্রিতে এন্ট্রি। আমাদের রায়নবাবু আসছে ছুটে ছুটে। এদিকে 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 এদিকে, কেমন লাগছে তোমার? আস্তে 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 বাবা, পড়ে যাবি। একা যাবে ও, উঠতে পারবি? এখন চলেছি মনেস্ট্রিটা দেখতে। সিঁড়ি দিয়ে ভেতরে প্রবেশ করছি। এখন আমরা এখানকার ভিউ পয়েন্ট থেকে নিচে জয়গাঁওটাকে দেখব কেমন লাগে। শুনেই রয়েছে ভুটানের পুরনো রাজবাড়ির গেট। এখানে এখন ভেতরে প্রবেশ করা যায় না, বাইরে থেকে যেটুকুনি দেখা যায় তাই তোমাদের দেখতে হবে। এটাই ছিল আমাদের ভুটানের শেষ ভিউ পয়েন্ট। আর এইভাবেই আমরা আমাদের ডুয়ার্স ট্যুরটি কমপ্লিট করেছিলাম। এরপর আমরা চলে গিয়েছিলাম হাসিমারার উদ্দেশ্যে। সেখান থেকে আমরা কাঞ্চনকন্যা এক্সপ্রেসে করে শিয়ালদায় ব্যাক করেছিলাম। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাতে ভুলো না। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে এবং লাইক করতে ভুলো না। দেখা হচ্ছে এই ধরনের নেক্সট ভিডিওতে।